আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমরা আজকে একটি লিভ অ্যাপ্লিকেশন প্রজেক্ট শুরু করব। এই প্রজেক্টের কয়েকটি ধাপে ভিডিও আসবে। প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশনে ওই প্রজেক্টের কোড ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। শুরু করার আগে প্রজেক্টের ওভারভিউ একটু দেখে নেই। এটি হচ্ছে একটি লিভ অ্যাপ্লিকেশন, যে কেউ লিভ নিতে পারবে। এখানে ইউনিক আইডি হিসাবে আমি ইমেল আইডি রেখেছি। অ্যাপ্লিকেশন করার সময় ইমেল আইডি দিবে, লিভ টাইপ দিবে, ক্যাজুয়াল নাকি সিক নাকি আর্ন লিভ, উমরা লিভ, অফিস লিভ, অফিস ট্যুর। সে লিভ অ্যাপ্লিকেশন করার সময় যে কোনো একটি টাইপ সিলেক্ট করবে, তারপর ফর্ম ডেট দিবে, টু ডেট দিবে, দিয়ে লিভ অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে। প্রাথমিকভাবে ডাটা গুগল ফর্ম থেকে গুগল শিটে যাবে। গুগল শিট এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্ক্রিপ্টের মাধ্যমে যাচাই বাছাই করে তাকে একটি ইমেল দিবে যে তার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হলো অথবা তার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হলো। এই লিভ অ্যাপ্লিকেশনটি ডিজাইন করা হয়েছে ছোট ছোট বিজনেস ইন্ডাস্ট্রির জন্য। যারা ভাবছেন যে তাদের কর্মকর্তা কর্মচারীদের লিভ অ্যাপ্লিকেশন অটোমেটেড করবেন, তারা এই ভিডিওটি দেখে একটি সিস্টেম তৈরি করে নিতে পারে। কাগজ ছাড়াই অল্প সময়ের মধ্যে একজন এমপ্লয়ি লিভ অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। যেসব ব্যবসার এমপ্লয়ি 10 থেকে 100 জন, তারা এই সিস্টেমটি তৈরি করতে পারে। লিভ অ্যাপ্লিকেশনের ডাটাবেসটি এরকম হবে, যেখানে ফ্রম ডেট, টু ডেটের উপর ভিত্তি করে একটি লিভ ডেজ অটোমেটিকলি ক্যালকুলেট করবে। একজন অ্যাপ্রুভার সেটি অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করতে পারবে, সাথে কমেন্টসও দিতে পারবে। অ্যাপ্রুভ এবং রিজেক্ট করার সাথে সাথে ইউজারের কাছে একটি ইমেল চলে যাবে। প্রত্যেক এমপ্লয়ির ইমেল অ্যাড্রেসটি টার্গেট করে লিভ টাইপ একটি শিটে সেট আপ করা থাকবে, যেখানে প্রত্যেকটি লিভ টাইপের ব্যালেন্স দেওয়া থাকবে। অ্যাপ্রুভ অথবা রিজেক্ট হলে অটোমেটিকলি এখানে ব্যালেন্স আপডেট হয়ে যাবে। লিভ ব্যালেন্স না থাকলে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার সাথে সাথেই ইউজার একটি ইমেল চলে যাবে। লিভ ব্যালেন্স না থাকলে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার সাথে সাথেই ইউজারের কাছে একটি ইমেল চলে যাবে এবং লেখা থাকবে আপনার লিভ ব্যালেন্স শেষ হয়ে গেছে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এই গুগল ফর্মটি ডিজাইন করেছি লিভ অ্যাপ্লিকেশন হিসাবে। এখানে ইমেল রেখেছি, লিভ টাইপ হিসাবে ড্রপ ডাউন রেখেছি, তারপর ফর্ম ডেট রয়েছে, টু ডেট রয়েছে। এখানে ফর্ম ডেট, টু ডেট আমি রিকোয়ার্ড করে দিব। আমি যদি প্রিভিউ দেখি, একটি স্যাম্পল ডাটা ইনপুট দেই, লিভ টাইপ যদি দেই, ডেট দিলাম হচ্ছে 15 থেকে 18। অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। লিভ অ্যাপ্লিকেশন সাবমিটেড, চেক ইউর ইমেল ফর কনফার্মেশন। সো আমি একটু এডিট মোডে চলে যাব হচ্ছে লিভ অ্যাপ্লিকেশনটির। এখানে এসে এডিট করব। আমি রেসপন্সে চলে যাব। রেসপন্সে আসলে দেখতে পাবো হচ্ছে রেসপন্সের ডিটেলস। আমি লিঙ্ক টু শিটে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট ক্রিয়েট করব। আমার ডাটাবেস তৈরি হয়ে গেল। টাইম, ইমেল, লিভ টাইপ, ফ্রম ডেট, টু ডেট। আমি এখানে একটি নতুন কলাম খুলব ম্যানুয়ালি। লিভ ডেজ মানে হচ্ছে কেউ যখন নতুন একটি অ্যাপ্লিকেশন সাবমিট করবে, অ্যাপ স্ক্রিপ্টের মাধ্যমে অটোমেটিকলি এখান দিয়ে ডেটটি ক্যালকুলেট করে বসাবে। অ্যাপ স্ক্রিপ্ট লেখার জন্য আমি এক্সটেনশন মেনু থেকে অ্যাপ স্ক্রিপ্টে ক্লিক করব। তারপর নতুন একটি ট্যাব ওপেন হবে। এটা হচ্ছে অ্যাপ স্ক্রিপ্ট লেখার ইউআই। আমি আনটাইটেল প্রজেক্টে ক্লিক করে একটি প্রজেক্টের নাম দিয়ে দিব। এখানে যে ফাংশনটি আছে আমি সেটি কেটে দিব। আগে থেকে লিখে রাখা একটি ফাংশন আমি এখানে পেস্ট করব। আমি যদি একটু ডিটেলসে যাই, এই ফাংশনের শিট নেম হিসাবে ফ্রম রেসপন্স 1 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই শিট নেমটি। তারপরে এখানে হচ্ছে সবগুলো কলাম এ থেকে জেড পর্যন্ত সবগুলো কলাম বিভিন্ন ভেরিয়েবলে এখানে রিড করে রাখা হয়েছে। যখন কোনো ফর্ম সাবমিট হবে, ওই ফর্মের ডাটাগুলো প্রত্যেকটি কলাম অনুযায়ী এই ভেরিয়েবলে বসবে। এ থেকে জেড পর্যন্ত 26, এখানে 26 দেওয়া হয়েছে। আমি যদি এর থেকে ডি পর্যন্ত নিতাম তাহলে দিতাম হচ্ছে 4 বার ডিউরেশন ইকুয়াল টু ক্যালকুলেট ডেট ডিফারেন্স। এইখানে ক্যালকুলেট ডেট ডিফারেন্স নামে একটি ফাংশন কল করা হয়েছে। নিচে এই ফাংশনটি লেখা রয়েছে। একটি ফাংশনের ভিতরে আরেকটি ফাংশন লেখা হয়েছে। এই ফাংশনটি এইখানে কল করা হয়েছে। এই ফাংশনে দুটি ভ্যালু পাস করা হয়েছে, একটা হচ্ছে কলাম ডি, একটা হচ্ছে কলাম ই। আমরা যদি এই ফাংশনটি দেখি, এখানে দেখবো হচ্ছে ফ্রম ডেট এবং টু ডেট হিসাব নিকাশ করে সে একটি ভ্যালু টেন করে ডিফারেন্স ইন ডে। এই ডিফারেন্স ইন ডে এইখানে এসে শিট ডট গেট রো অ্যাক্টিভ রো 6 সেট ভ্যালু ইকুয়াল টু ডিউরেশন। এই ডিউরেশনে যে ভ্যালুটি পাচ্ছে, এই ভ্যালুটি সে রো 6-এ বসিয়ে দিচ্ছে। আমি যদি একটু 6-এ দেখি, 1, 2, 3, 4, 5, 6 লিভ ডেজ ক্যালকুলেশন করে সে ডিউরেশনটা এখানে বসিয়ে দিচ্ছে। এই ফাংশনটি লিখলাম, যখন কোনো ফর্ম থেকে ডাটা সাবমিট হবে এই ফাংশনটি রান হবে। তার জন্য আমাকে কি করতে হবে? সেভ করে নিতে হবে। আর প্রত্যেকটি ফাংশন যখন সাবমিট করব, কোন ফাংশন লেখার পর ওই ফাংশনটি কোন ইভেন্টে কাজ করবে সেই ইভেন্টটির জন্য আমাদের একটি ট্রিগার তৈরি করতে হবে। ট্রিগার তৈরি করার জন্য আমি চলে আসবো হচ্ছে এই ট্রিগারে।
অ্যাড ট্রিগার অন ফ্রম সাবমিট, যদি কোনো মাল্টিপল ফাংশন লেখা থাকে এখানে ড্রপ ডাউন আমি সেটি দেখতে পাবো। তো যেহেতু একটি ফাংশন লেখা আছে অন ফ্রম সাবমিট, সেটি আমি দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করব হচ্ছে অন ফ্রম সাবমিট। ইভেন্ট টাইপ অন ফ্রম সাবমিট হচ্ছে গুগল ফর্ম থেকে যখন ডাটা ইনসার্ট হবে সেটিকে বোঝানো হয়েছে অন ফ্রম সাবমিট হিসাবে। আমি সেভ দিব, একটু অপেক্ষা করতে হবে। এইখানে একটি সিকিউরিটি চেক আসছে, যদি এই স্ক্রিনটি ওপেন না হয় তাহলে এইখানে একটি পপ আপ অ্যালাউ নামে একটি অপশন থাকবে, সেটিতে ক্লিক করে অ্যালাউ করে নিতে হবে। আমি এখানে ক্লিক করব, অ্যাডভান্সে যাব, গো টু লিভ অ্যাপ্লিকেশন আনসেভে ক্লিক করব, এখানে অ্যালাউ করে দিব। আমি যদি একটু নতুন ফর্ম সাবমিট করি, আমি ফর্মের মাধ্যমে একটি নতুন ডাটা সাবমিট করব। আমি যদি গুগল শিটে দেখি, এখানে দেখতে পাবো লাস্ট যে ডাটাটি আমি সাবমিট করেছি লিভ ডেজ হিসাবে 3 পড়েছে, 6 থেকে 8 তারিখ, 3 দিন এখানে ইনসার্ট হয়ে গেছে।